भूमि हड़पने के आरोप में गिरफ्तार डाबग्राम फुलबाड़ी के पूर्व ब्लॉक अध्यक्ष देवाशीष प्रामाणिक जेल से 1 महीने की सजा काटकर घर लौट आए हैं। घर लौटने पर आज उनके समर्थकों ने माला पहनाकर उनका स्वागत किया। देवाशीष प्रामाणिक समर्थकों ने कहा कि उनको प्रामाणिक पर पूरा भरोसा है। दूसरी तरफ घर लौट के साथ ही देवाशीष प्रामाणिक में विस्फोटक टिप्पणी की। उन्होंने कहा कि चोरों के एक दल ने मिलकर मुझे फंसाया है, मेरे खिलाफ साजिश हुई है, पार्टी के लोगों ने ही मिलकर साजिश के तहत मुझे फंसाया है, इसलिए मुख्यमंत्री को चाहिए था कि वह पूरे मामले की जांच कराए। आपको बता दें कि भूमि हड़पने के मामले में उनको गिरफ्तार किया गया था। उनको 1 महीने की सजा हुई थी। सजा काटने के बाद आज जब वो घर लौटी तो उनके समर्थकों ने उनको जबरदस्त स्वागत किया। একটা মানুষ বাড়ির বাইরে থাকলে সে তো স্বাভাবিক কারণে মন খারাপ করে। এবার ফ্যামিলির সাথে থাকতে পারি না, বাড়িতে ডেলি নিজে লোক আসে, যত লোক যা তাদের উপকার করার জন্য আসে, কেউ যুক্তি পরামর্শ করার জন্য আসে, তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়নি এবং এটা মনে হচ্ছিল যে কি বলবো, যে জেলখানাতে থাকলে যা হয় আর কি, খুব কষ্ট করেই ছিলাম। 30 জুন আমাকে অ্যারেস্ট করেছে, তারপরে বেল হয়েছে 9 তারিখে। 10 তারিখে আমি নর্থবেঙ্গল মেডিকেল কলেজ থেকে ডিসচার্জ পেয়েছি রাত্রি 11:30টায়। তারপরে তো বেলের কন্ডিশন ছিল যাতে আমি 2টা ডিস্ট্রিক্টে ঢুকতে না পারি, দার্জিলিং আর জলপাইগুড়ি। সেটা শুক্রবারে 13 তারিখে সেটা উঠে গেছে, আবার হাইকোর্ট থেকে উঠানো হয়েছে। তারা আমাকে ভালোবাসে, তারা জানে দেবাশিস প্রামাণিক কি টাইপের ছেলে। চিন্তা ভাবনা বলতে দেখুন, আমি তো তৃণমূলে আছি, তৃণমূলকেই ভালোবাসি। মমতা ব্যানার্জি যা ওনাকে হয়তো কেউ কানে মন্ত্র দিয়েছে, কান ভারী করেছে, কিন্তু আমি একটা কথাই বলবো, আমার সম্বন্ধে ওনার ইনকোয়ারি করা উচিত ছিল। ওনার যে সিআইডি আছে, আইবি আছে, ডিডি আছে, তারপরে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ আছে, ইনকোয়ারি করে দেখতে, যদি সত্যি আমি ইনভলভড না থাকি তাহলে আমাকে অ্যারেস্ট করতে। হ্যাঁ, নিশ্চয়ই ভুল ইনফরমেশন তো গেছেই। আমাকে আমার জনপ্রিয়তা, তৃণমূলের মধ্যে থেকে যেসব লোককে আমি টিকিট দিইনি এবং তারা হচ্ছে দলকে ব্যবহার করে কোটি কোটি টাকা ইনকাম করেছে, তাদেরকে আমি বলেছি মানুষ তাদের পছন্দ করতো না। হ্যাঁ, সেসব লোককে বাদ দেওয়া হয়েছে এবার 2023 সালে। তারা সব একজোট হয়েছে, চোরেরা একজোট হয়েছে, এবার সাধু লোককে তারা ফাঁসাবে। দিদির কাছে বার্তা গিয়েছে ফুলবাড়ি এবং ডাবগ্রাম এলাকায় প্রচুর অনৈতিক বার্তা। এটা ভুল বার্তা গেছে দিদির, এটা ইনকোয়ারি করা উচিত ছিল। আমি একটা কথাই বলবো, হ্যাঁ, আমি মনে করি বিধান রায়ের পরে যদি কেউ মুখ্যমন্ত্রী হয়ে থাকে। ब्यूरो रिपोर्ट पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট, তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।